সালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুল হাসান সে বারাণসী থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন মহান আল্লাহর অশেষ রহমতে। তো আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি যে রাশিয়াতে তো আমি বললাম যে নিজে একটু ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু আমি টোটালি কাজ করা অফ রাখছিলাম। কারণ হচ্ছে কি নানাবিধ সমস্যা, তারপরে ঝামেলার কারণে আমি মূলত স্টুডেন্ট নিয়ে এটা থেকে একটু দূরে ছিলাম। তো আপনাদের জন্য সুখবর হচ্ছে যে রাশিয়াতে আপনারা যেমন ওয়ার্ক পারমিটগুলো চান, নর্মালি হচ্ছে প্যাকেজিং, তারপর চান যে কি জেনারেল লেবার, তারপর চান যে ক্লিনার, তারপর চান যে হচ্ছে কনস্ট্রাকশনের কাজগুলো। তো এগুলোর জন্য একটা সুন্দর আমরা এইখানে মস্কোতে একটা নতুন প্রজেক্ট হাতে পেয়েছি, যার জন্য বাংলাদেশ থেকে লোক আনানো হবে, 150 লোক বিভিন্ন সেক্টরের জন্য। আপনি কেউ যদি ক্লিনার হিসেবে রাশিয়াতে আসতে চায় তারা চাইলে আবেদন করতে পারে। কেউ যদি চায় যে না আমি কঠিন কাজ করবো না, আমি ফ্যাক্টরির কাজ করব, প্যাকেজিংয়ের কাজ করবো, সেও চাইলে আবেদন করতে পারে। কেউ যদি বলে না আমি জেনারেল লেবার হিসেবে আসবো, জেনারেল লেবার হিসেবে আসতে পারবে। কেউ যদি রোড বা কনস্ট্রাকশন কাজ করতে চায় সে সেইখানেও আসতে পারবে। অথবা কেউ যদি মনে করেন যে আপনার ফ্যাক্টরিতে হেল্পার লাগে না, হেল্পার জেনারেল হেল্পার, সেটা তো আসতে পারবেন। তো অথবা আবার স্টিল ফ্যাক্টরি আছে, যেমন লোহার ফ্যাক্টরি, সেখানেও কাজ করার জন্য লোক লাগবে, সেখানেও আপনারা চাইলে জমা করতে পারেন। তো এই ক্ষেত্রে বিষয়গুলো বলি, এই ক্ষেত্রে নর্মালি আপনার প্রয়োজন হবে আপনার মূল পাসপোর্ট, প্লাস প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ড, প্লাস প্রয়োজন হবে আপনার আপনার পুলিশ ক্লিয়ারেন্স। এগুলি দিয়ে প্রথমত আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পর নর্মালি আপনাকে 3 মাসের ভিতরে সমস্ত কিছু প্রসেসিং হয়ে আসবে। এর ভিতরে আপনি পারমিট পাবেন, পারমিট পাওয়ার পর ভিসা হবে। ভিসা নিজেরাই এম্বাসি থেকে ফেস করে ভিসা নিতে হবে। ভিসা কোনো এজেন্সি তুলে দিবে না বা আমরা তুলে দিব না। ভিসার জন্য আপনাকে আমরা গাইডলাইন করব, গাইডলাইন করে এম্বাসি নিয়ে যাব, এম্বাসি থেকে আপনাকে ভিসা করে নিয়ে আসবো। আর এই আর কি। তো এই ক্ষেত্রে সুযোগ সুবিধা বলতে নর্মালি সব কোম্পানি যা প্রোভাইড করে, থাকা খাওয়া কোম্পানি প্রোভাইড করবে। এছাড়া হচ্ছে আপনি ইন্স্যুরেন্স, বিমা টিমা যা লাগে এগুলো কোম্পানি প্রোভাইড করে চিকিৎসার ক্ষেত্রে। আর স্যালারি হবে এটা হচ্ছে স্কিল ওয়াইজ, এক এক ধাপে যে যে দুটো স্কিল তার সেরকম পরিমাণ স্যালারি হবে, রেঞ্জ অনুযায়ী নির্ভর করে। আর যে যে প্রফেশন ওই ওই রকম একটা ধাপে নর্মালি ধরে রাখতে হচ্ছে 500 থেকে আপনি $950 ভিতরে অ্যারাউন্ড স্যালারিগুলো হয়ে থাকবে। যেমন নর্মালি ধরেন যে অ্যাজ এ ক্লিনার সে কিন্তু আহামরি স্যালারি পাবে না, সে নর্মালি $600 পাইতে পারে। কিন্তু অ্যাজ এ ফ্যাক্টরি ওয়ার্কার সে হয়তো $700-800 পাবে। যারা কঠিন কাজগুলো করে, যেমন জেনারেল লেবার, তারা মনে করেন যে মোটামুটি $700-800 পাবে। কিন্তু যারা ওই যে লোহার ফ্যাক্টরি কাজ করে তাদের স্যালারিটা হাই হবে, কারণ তারা কষ্টে কাজ করতেছে, তাদের স্যালারি নর্মালি হাই হবে, এটা নর্মাল বিষয়। যারা মনে করেন কনস্ট্রাকশন কাজ যারা করে তার নর্মালি মোটামুটি মোটামুটি $950 বা $1000 কাছাকাছি তারা বেতন পাবে। তো আপনারা যারা জমা করতে চান এই সার্কুলার জন্য, তাদের প্রয়োজন হচ্ছে সমস্ত ডকুমেন্ট নিয়ে রেডি করে আমার সাথে যোগাযোগ করা। ডিসক্রিপশনে আমার নম্বর আছে, নাম্বারের ভিতরে হোয়াটসঅ্যাপে নক করবেন। ঢাকাতে কোথায় যা পাসপোর্ট জমা দিতে হবে সেটার ঠিকানা, অ্যাড্রেস সমস্ত কিছু আপনাদের উদ্দেশ্যে দিয়ে দেওয়া হবে ইনবক্সে। সেখানে গিয়ে আপনারা পাসপোর্ট জমা করবেন, স্ট্যাম্প করে আসবেন। সিকিউরিটি হিসেবে একটা মানি রাখতে হবে। নর্মালি আবেদন করতে কোনো প্রকার প্রয়োজনীয় টাকার প্রয়োজন নাই, বাট আমাদের থেকে আমাদের সিকিউরিটি হিসেবে আমরা 50,000 করে সেটা জমা রাখবো। কারণ এখানে বহুত রিজন আছে। কারণ ফাও টাকা আসলে বাঙালি মূল্য দেয় না, ফাও কোনো কাজেরই। কারণ এমনও আছে যে আপনি পাসপোর্ট জমা দিয়ে গেলেন, পারমিট আসলে 2 দিন পর আপনার মন ঘুরে গেলে আপনি আসবেন না, হয় না যে এমন না। বাংলাদেশে বহুত মানুষ এমন আছে, পাসপোর্ট জমা দেয়, দেওয়ার পরে 2-3 সপ্তাহ পরে অথবা 1 মাস পরে পারমিট আসলে তখন বলছে আমি আর যাবো না, আমার যাওয়ার ইচ্ছা না, আমার কাছে টাকা নেই, এই সমস্যা সেই সমস্যা। বাট ওই 50,000 দিলে ওই টাকার মায়া থাকে, সবাই পাসপোর্ট জমা, তখন সবাই আজকে আসার জন্য বসে থাকে, এম্বাসি ফেস করে ভিসা নিয়ে আসে। কারণ দিন শেষে একটা পারমিট বের করা সেটা এত সহজ না। নর্মাল পারমিটের জন্য মানুষ দিনের পর দিন করে জুতা ক্ষয় করে ফেলাইতেছে, মানুষের ওজন মতো কোম্পানিতে দিনের পর দিন জমা দিয়ে প্রতারিত হইতেছে, তারপর আদার্সগুলোতে জমা দিয়ে প্রতারিত হইতেছে। তো সেখানে জেনুইন ক্ষেত্রে আপনাদের আনার জন্য আপনাদের অবশ্যই সিকিউরিটি মানি মাস্ট বি প্রয়োজন। 50,000 টাকা করে সিকিউরিটি মানি আপনাদেরকে দিতে হবে, এছাড়া কোনোভাবে কাজ করা সম্ভব নয়। কারণ এটা আমাদের নিজেদের সিকিউরিটি রক্ষার্থে আমরা এটা নিয়ে থাকি। এরপর পারমিট আসবে, পারমিট আসার পরে আপনাদের এম্বাসি ফেস করানো হবে, ভিসা হবে, বাকি টাকা পেমেন্ট করে আপনাদেরকে রাশিয়া নিয়ে আসা হবে। তো আপনারা যারা এই ক্ষেত্রে আগ্রহী, নর্মালি তো আপনারা অনেকেই ইনবক্সে টেস্ট করেন যে ভাই প্যাকেজিংয়ের কাজ, তারপর হচ্ছে ফ্যাক্টরি কাজ, ক্লিনিংয়ের কাজ, এগুলো নিয়ে জানতে চান, এগুলো আছে কি না।
তো বর্তমানে এই কাজগুলোর কন্ট্যাক্ট হাতে পেয়েছি। যদি কেউ আগ্রহী থাকেন, ইচ্ছা থাকেন, তারা দ্রুত আবেদন করতে পারেন। তো এই আর কি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাও পরবর্তী কোনো ভিডিওতে। আর ডিসক্রিপশন নাম্বার আছে, লাস্টে 35 যেটা, ওই হোয়াটসঅ্যাপে নক দিবেন। নক দিয়ে বলবেন যে আমি এই কাজের জন্য আসতে চাচ্ছি, আমার কী কী করতে হবে, সেখানে সমস্ত কিছু বলে দেওয়া হবে। এই আর কি। আল্লাহ হাফেজ। সবাই রাশিয়া যাত্রা শুভ হোক।